শিক্ষার্থীবৃন্দ, সাভার সরকারি কলেজ ইসলামের ইতিহাস বিষয়ে যারা একাদশ শ্রেণীতে আছো তোমাদেরকে আমার কাছে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে অনলাইনে আবার যুক্ত হলাম। আজকের এই অনলাইন ক্লাসে আমাদের বিষয় হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় রাষ্ট্র গঠন, বিশেষ করে চার্টার অফ মদিনা বা মদিনার সনদ। এটার উপরে আমাদের আজকে ক্লাসে আমরা টোটাল বিষয়টা নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন, বিশেষ করে আল্লাহ রাসূলের যে জীবন চরিত, সেটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। এই আলোচনার প্রেক্ষাপটে আমরা দেখেছি আল্লাহ রাসূলের জীবন ইতিহাসের দৃষ্টিকোণে আমরা দুটি পার্ট আমরা দেখতে পাই। একটি হচ্ছে মক্কা জীবন আর একটি হচ্ছে মদিনার জীবন। অর্থাৎ মক্কি জীবনের যে জীবনটা সেটা আমরা তোমাদের সাথে পাঠদান শেষ করেছি, এবং মদিনা জীবন আমরা দেখেছি হিজরত করার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছেন। এটা প্রেক্ষাপট ছিল। গত ক্লাসে আমরা দেখেছি, গত বৃহস্পতিবার যে ক্লাসটি হয়েছিল সেই ক্লাসের মধ্যে আল্লাহ রাসূল মদিনায় হিজরত করার কারণ, প্রেক্ষাপট এবং এটার গুরুত্ব, ঘটনা, ফলাফলগুলো সুন্দরভাবে বিশ্লেষণ হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল হিজরত করেছেন। হিজরত করার একটা প্রেক্ষাপট আমরা দেখেছি। আল্লাহ রাসূল যখন মক্কা জীবনের ইসলামের বাণীগুলো, মহান বাণীকে যখন মানুষের কল্যাণের জন্য যখন মহান বাণীগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিচ্ছেন, তখন মক্কার কুরাইশরা, কাফেরেরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশ্চিহ্ন করার জন্য একটি হীন দুর্বিসন্ধি তারা প্রণয়ন করেছিল। বিশেষ করে হিজরতটা ওই হত্যার পরিকল্পনার থেকেও আমরা দেখেছি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের সমাহান বাণী, আন্তর্জাতিকতাবাদ সারা পৃথিবীতে এই বাণীকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে সুন্দর ক্ষেত্র, ভৌগোলিক বলি আমরা, বিভিন্ন জিওগ্রাফিক্যাল কন্ডিশনকে যদি কেন্দ্র করে আমরা বলি, মদিনা হচ্ছে সবচেয়ে একটি ভালো উর্বর জায়গা ছিল। আমরা দেখেছি আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন 622 সালে। যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, হিজরত করার মাধ্যমে আল্লাহ রাসূলের মদিনার জীবনের শুরু হয়। আমরা দেখেছি মদিনাবাসী, বিশেষ করে আওস এবং খাজরাজ গোত্রের লোকেরা, এবং আকাবার যে 3টি শপথের মাধ্যমে আল্লাহ রাসূলের যে বায়াত গ্রহণ করেছে, এই সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে সুন্দরভাবে বরণ করেছেন। আমরা দেখেছি তারা আল্লাহ রাসূল যখন আসছেন, তখন তারা মক্কার যারা আনসার ছিলেন, যারা মক্কার ইয়াসরিবের যখন আনসার ছিলেন, তারাই বলছেন তালা আল বদরু আলাইনা নিসানিয়াতুল বিদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা আলিল্লাহিদা। আল্লাহ রাসূলকে শুকরিয়া আদায় করে, আল্লাহ রাসূলের উপর দরুদ সালাম পড়ে তারা আল্লাহ রাসূলকে কি করেছেন? বরণ করেছেন। অর্থাৎ ইয়াসরিববাসী, বিশেষ করে আওস এবং খাজরাজ গোত্রের লোকেরা, তারা এত বেশি খুশি হয়েছেন যে তাদের যে বিবদমান যে সমস্ত বিশৃঙ্খলাগুলো রয়েছে, এই বিশৃঙ্খলাগুলোকে তারা সুন্দরভাবে সমাধান পাওয়ার জন্য তারা একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন যোগ্য নেতৃত্ব খুঁজছিলেন। সেই নেতৃত্বকে তারা পেয়েছিলেন। আমরা দেখেছি যে মদিনায় আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র গঠন করার একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। বিশেষ করে আমরা দেখছি যে আল্লাহ রাসূল মদিনায় আসা, এটা একটি যুগান্তর, ইজ দ্য টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, নট অনলি ইন দ্য Arabian, but also it's great event and turning point, an epoch-making event, যুগান্তকারী ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে একটি বিপ্লব হয়েছিল। আমি একটি কথা সবসময় বলি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন সারা পৃথিবীর বিপ্লবগুলো দেখব, সেই বিপ্লবগুলো রেভলিউশনগুলো যখন আমরা দেখব,
প্রত্যেকটি রেভলিউশন হয়েছে সমাজ পরিবর্তন করেছে, রাজনৈতিক পরিবর্তন করেছে, অর্থনৈতিক কাঠামো পরিবর্তন করেছে, সংস্কৃতিকে, তাদের যে সংস্কৃতি সেগুলোকে সমুজ্জ্বল করেছে। আমরা সারা পৃথিবীতে অনেক বিপ্লব দেখেছি, কিন্তু পৃথিবীতে সব বিপ্লব সফল হয়েছে বলে ঐতিহাসিকগণ বা সমাজ বিজ্ঞানীগণ বা রাষ্ট্রবিজ্ঞানীগণ কি দিয়েছেন? খুব বেশি মতামত দিয়েছেন। হ্যাঁ, আমি তাদের সাথেও একমত, কিন্তু প্রিয় শিক্ষার্থীর মধ্যে একটি কথা তোমাদের মনে রাখতে হবে, সারা পৃথিবীতে যে সমস্ত বিপ্লবগুলো হয়েছে এই বিপ্লবগুলোর মধ্যে একটি মাত্র বিপ্লব সবচেয়ে সফল এবং একরে পর্যন্ত স্থায়িত্ব, দীর্ঘকাল স্থায়িত্ব এবং কিয়ামত পর্যন্ত স্থায়িত্ব লাভ করবে, সেটা হচ্ছে মদিনায় আল্লাহ রাসূলের রাষ্ট্র ব্যবস্থার যে বিপ্লব। কারণ হচ্ছে বিপ্লব মানে কি সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। বিপ্লব মানে টু রাব আউট the old civilization or old culture or principles and re-established the new principles. অর্থাৎ পুরাতন সভ্যতা, পুরাতন বা পুরাতন যে প্রিন্সিপাল সেগুলোকে একেবারে কি করে ফেলা, উপড়ে ফেলা, সমূলে তুলে ফেলে সেখানে নতুন সভ্যতা বা নতুন প্রিন্সিপাল এস্টাবলিশ করার নাম হচ্ছে, প্রতিষ্ঠা করার নাম হচ্ছে বিপ্লব। যেখানে পুরাতনের কোনো কিছু থাকবে না, সেটাই হচ্ছে বিপ্লব। সেই বিপ্লবটা হয়েছিল মদিনায় রাষ্ট্র ব্যবস্থা গোড়াপত্তন করার মাধ্যমে। সারা পৃথিবীতে ফ্রান্স রেভলিউশন হয়েছে, আমরা রুশ বিপ্লব দেখেছি, আমরা ফরাসি বিপ্লব দেখেছি, আমরা সেখানে জুলাই বিপ্লব দেখেছি, আমরা রেনেসা দেখেছি, আমরা অক্টোবর বিপ্লব দেখেছি, আমরা অনেক বিপ্লব দেখেছি। যে বিপ্লবগুলো সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে, সেই বিপ্লবগুলো সারা পৃথিবীতে সংঘাতকে এড়াতে পারেনি। আমরা দেখেছি আজকে পৃথিবী দুইটি ভাগে বিভক্ত, পরাশক্তিগুলো দুটি ভাগে বিভক্ত এবং তারা এখনো সংঘাত চলছে, মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে, প্রতিনিয়ত বোমা বর্ষণ হচ্ছে, হত্যা হচ্ছে। কারণ হচ্ছে কি, যে বিপ্লবগুলো হয়েছে এই বিপ্লবগুলো যে গণতন্ত্রের কথা বলছে, সে গণতন্ত্রগুলো সারা পৃথিবীতে শান্তি বজায় রাখতে পারেনি। সুতরাং আমরা দেখেছি ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব এবং অক্টোবর বিপ্লব, জুলাই বিপ্লব এবং যে সমস্ত বিপ্লবগুলো আমরা দেখেছি, বিপ্লবগুলো সফল হয়েছে, বাট এগুলোর স্থায়িত্ব মানুষের মাঝে পরিপূর্ণ শান্তি স্থাপন করতে পারে। যদি শান্তি স্থাপন করতে পারতো তাহলে আমরা দেখতে পেতাম যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ হত্যা হতো না। ফলে আমরা দেখেছি একটি জিনিস মাথায় রাখতে হবে। এই জন্য আমি একটি কথাই, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আমি একটি কথাই সবসময় বলি, সেটা হচ্ছে সারা পৃথিবীতে যে বিপ্লবটি সবচেয়ে সফল এবং স্থায়িত্বকাল রয়েছে সেটা হচ্ছে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে যে বিপ্লব সৃষ্টি হয়েছে। যে বিপ্লবের মাধ্যমে আমরা দেখেছি আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ যখন রাজনৈতিকভাবে কোনো নিয়ম বালাই ছিল না, ব্যক্তির কথাই একটি ল আইনে পরিণত হতো, যেখানে সামাজিক কোনো শৃঙ্খলা ছিল না, অনাচার, নিষ্টাচার এবং অভদ্রতা এবং অপসংস্কৃতি যেখানে ছিল, যেখানে ধর্মকে তারা খুব বেশি নোংরাভাবে ব্যবহার করত, যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্রপতির কোনো শাসন বা গণতন্ত্র ছিল না, এই সমস্ত একটি শাসন ব্যবস্থাকে উপড়ে ফেলে একটা নতুন সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এবং নতুন জীবনের দিক নির্দেশনা যে বিপ্লব পেয়েছে এবং এখনো পর্যন্ত সে বিপ্লবটা সারা পৃথিবীতে শান্তির মানে। আমি একটি কথা বলতে চাই, ঐতিহাসিকগণ এবং পশ্চিম ইতিহাসবিদ যারা আছেন, উইলিয়াম মুর বা মন্টিগোমারি ওয়ার্ড, যারা ইসলামের ইতিহাস বা ইতিহাস নিয়ে যারা গবেষণা করেছে, তারাই বলতে চাচ্ছেন যে সারা পৃথিবীর যে সমস্ত সমস্যাগুলো রয়েছে বর্তমানে, এই সমস্ত সমস্যাগুলোর একমাত্র সমাধান করতে পারে হচ্ছে আল্লাহ রাসূলের চার্টার অফ মদিনা, মদিনার সনদ বা মদিনার যে বা সহিফায়ে রাসূল বা কিতাবুর রাসূল, আল্লাহ রাসূলের যে মদিনার সনদের যে লেখা, যে যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের অধিকার যেখানে প্রতিষ্ঠা হয়েছিল, সেই অধিকারটা বাস্তবায়ন করার জন্য আমরা দেখেছি যে মদিনার সনদ হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এবং পশ্চিমা ওয়েস্টার্ন না, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি,
পূর্বাঞ্চলে যারা ইসলামিস্ট যারা স্কলার তারা বলছেন না, যারা পশ্চিমা স্কলার তারা এই কথাটা বলছেন। সুতরাং আমি বলতে পারি যে আল্লাহ রাসূলের মদিনার জীবনের রাষ্ট্র গঠন শুধু মুসলিম উম্মার জন্য নয়, সারা পৃথিবীর জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করেছে। এই জন্য আমি একটি কথা বলছি, ইট ইজ দ্য অ্যাপোস্ট মেকিং ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর একটি যুগান্তকারী ঘটনা হিসেবে এটাকে আখ্যায়িত করেছি বা ঐতিহাসিকরণ করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মুহাম্মদ ইসলামের মদিনার রাষ্ট্র গঠন, আমরা এর আগে একটি জিনিস নিয়ে পড়বো, সেটা হচ্ছে আমি আগে বলেছি আমার কথা প্রসঙ্গে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, মদিনার কেমন ছিল রাজনৈতিক অবস্থা। কোনো শাসনের তারা বালাই করতো না, সার্বভৌমত্ব মনে করত ব্যক্তি শাসকের কথার উপর। শাসকরা যেভাবে কথা বলতো সেভাবেই তাদের ব্যক্তি স্বাতন্ত্রতার কোনো ছিল না, এবং অভিজাত শ্রেণীরা অর্থাৎ শাসকদের যে নিয়ম নীতি সেটাকে আইন হিসেবে পরিণত হতো। অর্থাৎ ওই যে খুনের বদলে খুন, জোরজার মূলত মাইটিস রাইট, আরবিতে বলা হয় আল মুলকু লিমান লাহুল কুওয়া, অর্থাৎ যার সবচেয়ে বেশি জোর রয়েছে, পেশি শক্তি রয়েছে, সে হচ্ছে সেখানে সর্বময় ক্ষমতার অধিকারী, এবং সেটাই ছিল তার জোরজার মূল্যকতা। এই জন্য আমরা দেখেছি প্রাক ইসলামী যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার পূর্বে আমরা দেখেছি প্রায় 1700 যুদ্ধ। ঐতিহাসিকগণ প্রায় 1700 যুদ্ধের কথা বর্ণনা করেছেন, অর্থাৎ আইয়ামে জাহিলিয়াতের পর্যন্ত আরবের মধ্যে 1700 যুদ্ধ হয়েছিল। তো আমরা বুঝতে পারি তাদের রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল। আমরা এও বুঝতে পারি যে মদিনায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, তখন আমরা দেখেছি আউস এবং খাজরাজ নামে দুটি গোত্র ছিল, যে দুটি গোত্রটি তারা পরস্পরের মধ্যে দ্বন্দ্ব, স্বার্থের মধ্যে দ্বন্দ্ব ছিল, এবং এই স্বার্থের দ্বন্দ্বের মধ্যে বিভিন্ন গোত্র সেখানে জড়িত হয়েছিল। এই জড়িতগুলো থেকে তারা তাদের সমস্যা নিরসন করার জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং আল্লাহ রাসূল সেই আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন আল্লাহর নির্দেশে। আমরা এই দেখেছি যে আউস এবং খাজরাজ গোত্রের তাদের নেতৃবৃন্দ, গোত্রপতিগণ তাদের যে স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা দেখেছি তারা একটি যুদ্ধ করেছিল, যে যুদ্ধের নাম হচ্ছে বোয়াসের যুদ্ধ। বোয়াসের যুদ্ধের মাধ্যমে আমরা দেখেছি তাদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধের পরে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শের কথা শুনে যারা আকাবার শপথের মধ্যে তারা যে বায়াত গ্রহণ করেছে, সেটার ভিত্তিতে রাসূলুল্লাহ ইসলামকে তারা মদিনায় ইয়াসরিবের মধ্যে, মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব, এই ইয়াসরিবের মধ্যে তারা কি করেছেন, আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা দেখেছি রাসূলুল্লাহ ইসলাম সেই আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন। তাদের কোনো ধর্মীয় বালাই ছিল না, সামাজিক কোনো নীতি নির্ধারণ কোনো কিছু ছিল না, অর্থাৎ সমাজ, রাষ্ট্র, অর্থনৈতিক, সংস্কৃতি, ধর্মীয় এবং রাজনৈতিক ব্যবস্থা খুব বেশি নাজুক অবস্থা ছিল। অর্থাৎ আরবের মক্কার জমিনে যেমন অবস্থা ছিল, মদিনায় তো তেমন অবস্থা ছিল। সুতরাং কিন্তু মদিনায় একটি অনুকূল পরিবেশ ছিল, যার কারণে আমরা দেখি যে রাসূল সেখানে হিজরত করেছিলেন। আমি এটা বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল যখন মদিনায় যাচ্ছেন, মদিনায় রাজনৈতিক অবস্থা ভালো ছিল না, সামাজিক অনাচার ছিল, বেবিচার ছিল, অপসংস্কৃতিগুলো ছিল, এবং ধর্মীয় অনুশাসন ছিল না। এবং আমরা দেখেছি অর্থনৈতিকভাবে তারা সুদ এবং কুশীদের ব্যবস্থা করত। ফলে আমরা দেখেছি একটি ঝঞ্ঝাল এবং অনাচার পাপিষ্ট একটি সমাজ ব্যবস্থাকে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য আল্লাহ রাসূল সেখানে গিয়েছিলেন। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন এই অবস্থাটা ছিল। এখন আসি, মক্কা থেকে যখন মদিনায় চলে এসেছিলেন তখন আল্লাহ রাসূল কি কি জিনিসগুলো তিনি করেছিলেন। যে জিনিসগুলো সম্পাদন করেছিলেন, প্রথম হচ্ছে আল্লাহ রাসূল সেখানে এসে মদিনাতুন নবী বা নবীর শহর নামকরণ করেছিলেন। অর্থাৎ আগে ছিল মক্কার, মদিনার আগের নাম ছিল হচ্ছে ইয়াসরিব। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় এসেছিলেন তখন মদিনাবাসীরা তখন একটি জিনিস করেছিলেন, সেটা হচ্ছে আল্লাহ রাসূলের নামে এই মদিনার নামটা তিনি দিয়েছিলেন। সুতরাং আমরা দেখেছি যে মদিনার যে নাম, সেই নামটা আল্লাহ রাসূলের নাম রেখে মদিনাতুন নবা, নবীর শহর হিসেবে তারা আখ্যায়িত করেছিলেন। এক নম্বর কাজ। দুই নম্বর কাজ তারা যেটা করেছিলেন সেটা হচ্ছে সেখানে একটি মসজিদ স্থাপন করেছিলেন, যে মসজিদ ছিল একটু সচিবালয়, আজকের দিনের সেক্রেটারিয়েট। সে মসজিদটা
সাহল এবং সালেহীন নামে দুজন ব্যক্তি, ছোট শিশু, ছোট বালক, তারা তাদের টাকা দিয়ে জমি, এক খণ্ড জমি বর্তমান মদিনাতুল মুনাওয়ারাতে যেটা আছে সেটাকে ক্রয় করেছেন এবং সেখানে একটি খেজুর পাতা, মাটি এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে সেখানে কি করেছে, একটি মসজিদ নির্মাণ করেছে, যে মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী। এই মসজিদে নববী প্রতিষ্ঠা করার ফলে আমরা দেখেছি একাধারে মসজিদে নববীটা একটি সচিবালয়ের কাজ করেছে। অর্থাৎ বর্তমানে আমাদের বাংলাদেশে যে সচিবালয় রয়েছে, সেক্রেটারি রয়েছে, সেখান থেকে প্রশাসনিক কর্মকাণ্ডগুলো সেখানে আঞ্জাম দেওয়া হয়, সেখান থেকে সামাজিক কর্মকাণ্ডের সিদ্ধান্ত দেওয়া হয়, সেখানে ধর্মীয় কর্মকাণ্ডের সিদ্ধান্ত দেওয়া। যদিও ইসলামিক ফাউন্ডেশনের কথা আমরা বলছি, বাট ওখানকার ধর্ম মন্ত্রণালয়ের একটি কথা আছে। সুতরাং এই সেক্রেটারিয়েটের কাজটা পরিচালনা করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মসজিদ নববী থেকে। সেখানে নামাজ হতো, সেখানে দিনের দাওয়াত হতো, সবকিছু মসজিদে নববীকে কেন্দ্র করে। সেজন্য এই মসজিদ একটি সমাজ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, ধর্মীয় প্রত্যেকটা ক্ষেত্রে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে মসজিদের নববী। আল্লাহ রাসূল সেখানে মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। এই মসজিদ প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা দেখেছি সেখানে আল্লাহ রাসূল মসজিদ প্রতিষ্ঠা করার মাধ্যমে নিজের যে ধর্মীয় যে কেন্দ্র, সে প্রাণকেন্দ্র হিসেবে আখ্যায়িত করেছেন। একটি জিনিস মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে অবস্থান করতেন, আসলে ইসলামের যে মর্মবাণী, এই মর্মবাণীর মূল হচ্ছে সুফিবাদ ইসলাম। সুফিবাদ ইসলামকে যারা ধারণ করে, যারা লালন করে, তাদের মূল কোথায় ছিল? তাদের মূল হচ্ছে আসহাবুস সুফফা। আল্লাহ রাসূলের দরবারে বারান্দার মধ্যে কিছু সাহাবী সেখানে বসবাস করত, যাদেরকে বলা হতো ইতিহাসে আসহাবুল সুফফা। সে আসহাবুল সুফফা ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যে সাহাবায়ে কেরামরা কাজ করেছে, বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা কাজ করেছেন, তারা হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ইসলামের ইতিহাসে। সুতরাং মদিনার যে মসজিদ প্রতিষ্ঠা, এই মসজিদ প্রতিষ্ঠা একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে আমরা সেটা দেখতে পাই। আর যে জিনিসটা আমরা দেখতে পাই, এখান থেকে আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে মুহাজির এবং আনসারদের কথা আমরা দেখতে পাই। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মুহাজির কারা? মুহাজির হচ্ছে তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রেমে পড়ে, তাদের নিজের পরিবারকে তারা বিসর্জন দিয়ে, তাদের নিজের জন্মভূমি মাতৃভূমিকে বিসর্জন দিয়ে, তারা নিজের সম্পত্তিকে বিসর্জন দিয়ে, আল্লাহ রাসূলের প্রেমে বিভোর হয়ে মক্কা থেকে মদিনা যারা আল্লাহ রাসূলের সাথে হিজরত করেছেন, তারাই হচ্ছেন মুহাজির। ইতিহাসে তাদের সর্বোচ্চ জায়গায় তাদেরকে স্থান দেওয়া হয়েছে। সুতরাং মুহাজির হচ্ছে তারাই যারা আল্লাহ রাসূলের প্রেমে বিভোর হয়েছে, ফানাফিল্লাহ বাকাবিল্লাহ হয়েছে, তারাই হচ্ছে মুহাজির। তারা সেই ফানাফিল্লাহ বাকাবিল্লাহ হয়ে মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, তারাই হচ্ছেন মুহাজির। আনসার কারা? তাদের মধ্যে একটা গোত্র ছিল আনসার। আনসার কারা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে, যখন মদিনা ইয়াসরিববাসীদের মধ্যে যারা আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরামকে সহযোগিতা করেছে, তারাই হচ্ছে আনসার। কিভাবে সহযোগিতা করেছেন? যাদের থাকার জায়গা ছিল না, তাদেরকে থাকার জায়গা দিয়েছে। যাদের খাওয়ার খাদ্যদ্রব্য ছিল, তাদেরকে খাদ্যদ্রব্য দিয়েছে। কিভাবে দিয়েছে? একজন আনসারের মনে করেও যে 5 কেজি চাল ছিল তখন একজন পরিবারের, তখন ওই আনসার তার থেকে অর্ধেক চাল দিয়ে দিয়েছে, খাদ্যদ্রব্য দিয়ে দিয়েছে। তার 1 খণ্ড জমি ছিল, অর্ধেক জমি তাকে দিয়ে দিয়েছে। তার সম্পত্তি 10 দিনার ছিল, 5 দিনার আনসারদের দিয়ে দিয়েছে। তাদের 2টা বউ ছিল, একটা বউ আনসারদের মুহাজিরদের দিয়ে দিয়েছে। অর্থাৎ আনসাররা এভাবে মুহাজিরদেরকে এভাবে তারা কি করেছে? সহযোগিতা করেছে। আর
অর্থাৎ যেটা বলতে চাচ্ছি, এই জন্য মুহাজির এবং আনসার ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যভাবে দিয়েছেন। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মদিনার মধ্যে আরেকটি জিনিস দেখতে পাই, তারা হচ্ছেন মুনাফিক। এই মুনাফিকরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এভাবে যে ইসলামের ক্ষতি করতে করতে তারা গুরুত্বপূর্ণ পালন করেছে। কিভাবে? তাদের নেতা ছিলেন আব্দুল্লাহ বিন উবাই, যিনি মুনাফিকদের সর্দার। এই সর্দার তারা আল্লাহ রসুলের আগমনে খুশি হয়েছে, আবার তারা আল্লাহ রসুলের যখন আদর্শিক ভিত্তি, যখন সমাজ রাষ্ট্র ব্যবস্থার মধ্যে তারা গোড়াপত্তন হয়ে যাচ্ছে, তারা তাদের যে নেতৃত্ব কর্তৃত্ব হারাবার ভয়ে তারা আল্লাহ রসুলের বিরোধিতা করেছিল। এই জন্য মুনাফিকরা ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল। এবার শুধু তাই না, তোমরা একটা জিনিস মনে রাখবা, যে সমাজের মধ্যে মুনাফিক থাকে সে সমাজে সবচেয়ে বিশৃঙ্খল হবে। যে সমাজে যে রাষ্ট্রে মুনাফিক থাকবে সে রাষ্ট্র কখনো উন্নত রাষ্ট্র হতে পারে না। কারণ রাষ্ট্র ব্যবস্থা উন্নতি হওয়ার ক্ষেত্রে, একটি সমাজ উন্নতি হওয়ার ক্ষেত্রে মুনাফিকরা সবচেয়ে বাধা হয়ে দাঁড়ায়। সুতরাং আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থায় মুনাফিকরা সবচেয়ে বড় ক্ষতি করে, যে জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াতে করিমা দিয়ে স্পষ্ট করে দিয়েছেন তাদের শাস্তি কেমন হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, অর্থাৎ মুনাফিক যারা আছেন তাদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্থানে, যেটাকে আমরা দুজকে হাবিয়া বলি। তাদের শাস্তি এরকম হবে, তারা এরকম স্থান তাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং আমরা এই মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যে গোষ্ঠী, সেটাকে আমরা মদিনা মনোবরের মধ্যে দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আসি আল্লাহ রাসূল প্রাথমিক কার্যক্রমগুলো যখন সম্পন্ন করেছেন, তিনি মদিনার রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন করার একটা মানসিকতা রেডি করেছেন। তিনি চিন্তা করেছিলেন, যদি ইসলামের মর্মবাণীকে একটি শক্ত ভিত্তির উপর, মজবুত বা সুদৃঢ় ভিত্তির উপর যদি প্রতিষ্ঠা করা না যায়, কখনো একটি রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখা যাবে না। একটি ধর্মের যে অনুশাসন, সেটাকে যদি মজবুত ভিত্তি দেওয়া না যায়, তাহলে সে ধর্মকে স্থায়িত্ব দেওয়া যাবে না। সেই জিনিসটি তিনি, এমন সবচেয়ে বড় কথা হচ্ছে মদিনাতে আমরা দেখেছি আউস এবং খাজরাজ গোত্র ছাড়াও আমরা দেখেছি সেখানে কতগুলো সম্প্রদায় ছিল। একটা পত্তলিক সম্প্রদায়, আর সে ইহুদি সম্প্রদায়, এটা হচ্ছে মুনাফিক ছিল, এবং আমরা দেখেছি মুহাজির এবং আনসার ছিল, ইমানদার মুসলমানরা ছিল। এছাড়া আরো অনেক ছোট ছোট গোত্র এবং দল ছিল, তারা খ্রিস্টান ছিল। তারা এই সমস্ত খ্রিস্টান এবং ইহুদিগুলোকে তারা প্রথমে পুষ মেনেছিল আল্লাহ রাসূলের, কিন্তু পরবর্তীতে যখন দেখতে পাচ্ছেন আল্লাহ রাসূলের নেতৃত্ব, বলিষ্ঠ কর্তৃত্ব এবং আল্লাহ রাসূলের আদর্শ দ্বারা যখন মক্কা মদিনাতে আল্লাহ রাসূলের জনপ্রিয়তা যখন অর্জন হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূলকে অপখরে এই মক্কার সাধারণ মানুষগুলো যখন গ্রহণ করছে, বিভিন্ন গোত্রের মানুষরা যখন অপখরে আল্লাহ রাসূল ইসলাম ধর্ম গ্রহণ করছে, ইসলামের অনুশাসনগুলোকে তারা মেনে নিচ্ছে এবং আল্লাহ রাসূলের উত্তম চরিত্রকে তারা ধারণ করছে, তখন আমরা দেখছি সারা মদিনাতুল মুনাওয়ারাতে ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক সহ এবং মুনাফিকরা সেই জিনিসগুলোকে সহ্য করতে পারেনি। ফলে আল্লাহ রাসূল চিন্তা করলেন যে একটি সুন্দর শাসন ব্যবস্থার রাষ্ট্র গঠন করতে হলে সবাইকে অধিকারগুলোকে সমুন্নত রেখে, সাম্যতা রেখে রাষ্ট্র ব্যবস্থা সাজানো দরকার। সেজন্য আমরা দেখেছি আল্লাহ রাসূল চার্টার অফ মদিনা বা মদিনার সনদ, এভাবে মদিনার সনদ আল্লাহ রাসূল গঠন করেছিলেন। এবং আল্লাহ রাসূল আমরা দেখেছি সে চার্টার অফ মদিনা গঠন করার ক্ষেত্রে আর কতগুলো কারণ আমরা সেখানে দেখতে পাই। এক নম্বর কারণ, আমরা ঐতিহাসিকগণ, বিশেষ করে প্রাচ্যের ইসলামিক এবং নন ইসলামিক যারা স্কলার, তারা কতগুলো কারণকে তারা খুব বেশি প্রাণীধন্য মনে করেছেন। এক নম্বর কারণ তারা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আনসার এবং মুহাজির এবং আনসার,
অর্থাৎ মুহাজির যারা আল্লাহ রাসূলের হিজরত করেছেন, আনসার যারা আল্লাহ রাসূলের হিজরত করার পরে মক্কা মদিনাতুল মুনাওয়ারাতে যারা আল্লাহ রাসূলকে কি করেছেন, সহযোগিতা করেছেন, তাদের ব্যাপারে তাদের কর্তব্য এবং অধিকারের ব্যাপারে সুনিশ্চিত বিধান থাকা উচিত আল্লাহ রাসূল মনে করেছিলেন। 2 নম্বর, আনসার এবং মুহাজির যারা এসছেন তাদের সাথে আল্লাহ রাসূল তাদের যে কর্মসংস্থান, অর্থনৈতিক ব্যবস্থা কেমন হওয়া উচিত সেই বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা দেওয়া দরকার। কারণ ইসলামের জন্য, আল্লাহ রাসূলের আদর্শকে ধারণ করার জন্য আমরা দেখেছি তারা তাদের পরিবার পরিজনের মায়া ত্যাগ করে তারা বারবারই ফিরে এসেছে আল্লাহ রাসূলের আদর্শে, রাসূল প্রেমে বিভোর হয়ে। তারা যেহেতু এসছেন, মুহাজিররা তাদের সর্বস্ব ছেড়ে দিয়ে এসছেন, আনসাররা তাদের সর্বস্ব দিয়ে গিয়েছেন, তাদের জীবন বাঁচিয়ে রাখার জন্য তাদের একটা নীতিমালা দরকার, প্রণয়ন করা দরকার বলে আল্লাহ রাসূল মনে করেছিলেন। 3 নম্বর, মক্কায় আমি আগে বলেছি মদিনাতুল মুনাওয়ারাতে ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, বিশেষ করে 3টি গোত্র ছিল সবচেয়ে খারাপ গোত্র। একটি বনু কুরাইজা, বনু নাজির এবং এই 3টি আরেকটি গোত্র ছিল। এই 3টি গোত্র, যে গোত্র 3টি সবচেয়ে মারাত্মক ক্ষতি করেছিল। আমরা দেখেছি আল্লাহ রাসূলের মদিনা জীবনের মধ্যে 3টি গোত্রকে, ইহুদির 3টি গোত্র, তারা বিশ্বাসঘাতক করত, তারা ষড়যন্ত্রে সবসময় লিপ্ত থাকত, তারা রাসূল ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা ষড়যন্ত্রে মেতে উঠত। এই সমস্ত ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক গোত্রগুলো যে হীন ষড়যন্ত্র, সেগুলোর সাথে একটি সদ্ভাব রাখা, ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ রাখা, এটা প্রয়োজন মনে করেছিলেন আল্লাহ রাসূল। 4 নম্বর হচ্ছে কুরাইশদের যে হাতে যে মুহাজিরদের যে ক্ষতিগ্রস্ত, সেটাকে পূরণ করে দেওয়ার দরকার ছিল। কুরাইশরা যারা মুহাজির তাদেরকে সর্বস্ব করে গিয়েছিল, তাদের অনেকভাবে ক্ষতি করেছে, সেটার একটু পুষিয়ে দেওয়া একটা বড় ছিল। 5 নম্বর হচ্ছে রাজনৈতিক অধিকার। মদিনার রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে, মানুষের নাগরিক অধিকারগুলো কেমন হবে, সেই জিনিসগুলো নিয়ে একটা আলোচনার একটা দিক নির্দেশনা বা একটা নিয়ম নীতির প্রয়োজন ছিল বলে আল্লাহ রাসূল মনে করেছিলেন। এবং সর্বোপরি যে জিনিসটা মনে করেছিলেন, ইসলাম, আল্লাহ রাসূলের যে উপর যে ওহী নাজিল হয়েছে, পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের যে আদর্শ, আল্লাহর যে বিধান, ইসলামের যে বিধান, সেটা মর্মবাণী আন্তর্জাতিকতাবাদ করার জন্য, সারা বিশ্বে সার্বজনীন করার জন্য, সর্বোপরি ইসলামের সুমহান বাণীর মাধ্যমে সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সারা পৃথিবীর একটি কল্যাণকর একটি পৃথিবী প্রতিষ্ঠা করার জন্য। এবং মক্কার জমিনের মধ্যে আওস খাজরাজ গোত্রের যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্বের সম্প্রীতি, ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ, এবং ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মুসলিম, মুনাফিক, এদের মাঝে একটি যাতে সংঘাতময় একটি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হয়, সুন্দর রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হয়, সর্বোপরি একটি আদর্শ রাষ্ট্র গঠনের জন্য একটি সংবিধান প্রয়োজন হয়, গঠনতন্ত্র প্রয়োজন হয়। সেই গঠনতন্ত্রগুলো, সেই সংবিধান একটি জাতিকে, একটি রাষ্ট্রের মানুষগুলোকে একত্রিত করে একটি জাতি গঠন করে সামনের দিকে একটি চমৎকার পথ চলার রূপরেখা তৈরি করবে বলে আল্লাহ রাসূল মনে করেছিলেন। এহেন পরিস্থিতিতে আল্লাহ রাসূল মক্কার ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মুসলিম সহ প্রত্যেকটা গোত্রের সামনে একটি সংবিধানের বা গঠনতন্ত্রের প্রস্তাব দিয়েছিলেন, যেটাকে ইতিহাসে বলা হয় চার্টার অফ মদিনা বা মদিনার সনদ। এটাকে আরবিতে বলা হয় সাহিফায়ে রাসূল বা কিতাবুর রাসূল, অর্থাৎ আল্লাহ রাসূল। এটা নিয়ে অনেক বিতর্ক আমরা দেখতে পাই সারা পৃথিবীতে, অথবা ঐতিহাসিকগণ অনেক করেছে। আমরা ইবনে হিশাম দেখি, সিরাত ইবনে হিশাম দেখি, আমরা সিরাত ইবনে ইসহাক দেখি, এগুলো তো আমরা অনেক কিছু পাই। তবে একটি কথা বলে রাখতে হবে, অনেকে বলেছেন যে এইটা একটা কি নয়, সংবিধান নয়, এটা একটি প্রস্তাব ছিল। কিন্তু অধিকাংশের মধ্যে
সংবিধান বা গঠনতন্ত্র ছিল। কারণ সংবিধান নয় কেন বলেছেন, সংবিধান পক্ষ বিপক্ষ থাকতে হয়, এটা আল্লাহ রাসূল দিয়েছেন। কিন্তু এটাও হয়েছে যে সিরাতে ইবনে হিশাম বা ঐতিহাসিকগণ এটাও পরবর্তীতে বিশ্লেষণ করেছেন, আল্লাহ রাসূল যে চার্টার অফ মদিনা বা মদিনার সনদটা যেটা করেছেন সেটা আমরা দেখেছি আল্লাহ রাসূলের নেতৃত্ব, মুসলমানদের প্রতিনিধিত্ব আল্লাহ রাসূলের যেমন সিগনেচার ছিল, সাথে সাথে আমরা দেখেছি ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক এবং যারা অন্যান্য গোত্র আছে তাদেরও একটা সেখানে সিগনেচার ছিল বলে ঐতিহাসিক অভিমত ব্যক্ত করেছেন, বা ইসলামিক স্কলার এবং নন ইসলামিক স্কলারগণ অনেকে অভিমত ব্যক্ত করেছেন। ফলে আমরা যেটা বলে থাকি যে মদিনার সনদ একটি পৃথিবীর সর্বপ্রথম রিটেন সাংবিধানিক একটি গঠনতন্ত্র, কনস্টিটিউশন। সুতরাং এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখেছি যে মদিনায় রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে একটি বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপ চার্টার অফ মদিনাকে গঠন করেছিলেন। এখন আমরা আসি চার্টার অফ মদিনা, এটার মুখবন্ধ কি ছিল? চার্টার অফ মদিনার মুখবন্ধ হচ্ছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে কুরাইশ এবং মুহাজির এবং আনসারগণ যারা মদিনার ইমানদার এবং মুসলমান রয়েছে তারা, তাদের জন্য এই জীবন, এবং পরবর্তীতে যারা ইসলামের পতাকা তলে এসছেন বা আল্লাহ রাসূলের আদর্শকে যারা মেনে নিয়েছেন তাদের জন্য এই সফর। একটি কথা বলে রাখি, চার্টার অফ মদিনা আল্লাহ রাসূলের রাজনৈতিক চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ রাসূলের সর্বোচ্চ জায়গায় ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য একটি রিটেন কনস্টিটিউশন। যে রিটেন কনস্টিটিউশনের সাথে আমরা দেখি ইংল্যান্ডের 1215 সালের যে ম্যাগনা কার্টা সেটাকে তুলনা করা হয়। 1669 সালের রাইটস অফ পিটিশনের কথা আমরা, পিটিশন অফ রাইটস এর কথা আমরা দেখতে পাই। আমরা 1948 সালে হিউম্যান রাইটস, জাতিসংঘের যে হিউম্যান রাইটস ডিক্লারেশনের কথা আমরা সেটা দেখতে পাই। তাদের সাথে এটা তুলনা করা যায় না। কারণ হচ্ছে এর আগেও আমরা দেখেছি এই চার্টার অফ মদিনার আগে আমরা একটা জিনিস দেখেছি যে সুমেরীয় সভ্যতার ডেঙ্গু ডকুমেন্টস বা লস আমরা দেখেছি। সেখানে দেখেছি আমরা সুমেরীয় সভ্যতার এই ডেঙ্গুর যে ল ছিল, এই লর ভিত্তিতে আমরা দেখেছি হচ্ছে হাম্মুরাবি আইন থেকে আমরা হাম্মুরাবি লস আমরা দেখেছি, অর্থাৎ হাম্মুরাবি আইন দেখেছি, যে আইনগুলো তৎকালীন সভ্যতার ক্ষেত্রে পুরোপুরি মানুষের অধিকার এবং নিরাপত্তার বিধান করতে পারেনি। কিন্তু একটিমাত্র সংবিধান, একটিমাত্র প্রস্তাব বা গঠনতন্ত্র, লস, চার্টার অফ মদিনা, যেগুলোর মধ্যে মানুষের প্রাত্যহিক জীবন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, অর্থাৎ কমপ্লিট কোড অফ লাইফ সেখানে কি ছিল, উপস্থিত ছিল, যেগুলো আপনারা দেখেছি চার্টার অফ ম্যাগনা কার্টা যেটাকে বলা হয়। সেজন্য আমি বলবো যারা ম্যাগনা কার্টার সাথে তুলনা করে ইংল্যান্ডের ম্যাগনা কার্টার যে ধরন, সে ধরনের সাথে কখনো চার্টার অফ মদিনার, কারণ আজ থেকে 1400 বছর আগে যে চার্টার হয়েছে সে চার্টার আজ পর্যন্ত মানুষের মাঝে জীবন্ত একটি শান্তির বাণী হিসেবে এটা প্রচার হয়ে আসছে। ফলে আমরা দেখতে পাই পৃথিবীর অন্যান্য যে চার্টারগুলো রয়েছে, অর্থাৎ পৃথিবীর যে অন্যান্য অঞ্চলের, অন্যান্য দেশের যে সমস্ত লগুলো রয়েছে, সনদগুলো রয়েছে, সনদের সাথে আল্লাহ রাসূলের যে চার্টার অফ মদিনা সে সনদের তুলনা করাটা একটি ভিত্তিহীন বলে আমি মনে করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি কথা বলতে চাচ্ছি, যে চার্টার অফ মদিনা হচ্ছে সারা পৃথিবীর ইতিহাসের একটি লিখিত সংবিধান, যে সংবিধান এখনো পর্যন্ত সারা পৃথিবীতে বিশ্ববাসীর জন্য শান্তি প্রতি, আজকের যে অনাচার বা বেবিচার বা অশান্তির বা অস্ত্রের ঝঞ্ঝানের যে বিশ্ব, সেই বিশ্বকে আমি দেখতে পাচ্ছি যদি এই বিশ্বের যে শান্তি, এই শান্তি যদি অগ্রগতি করতে চায় তাহলে চার্টার অফ মদিনা যে ধারাগুলো আছে সেই ধারাগুলো 53টি ধারা অথবা 47টি ধারা আমরা দেখতে পাই। অর্থাৎ 53টি ধারা অনেকে বলেছেন আছে ইবনে ইসহাক এবং সিরাত ইবনে হিশাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে 53টি ধারার কথা বলেছে। অনেকে বলেছেন 61টি ধারা রয়েছে, অনেকে বলেছে 57টি ধারা রয়েছেন, অনেকে বলেছে 47টি ধারা। তবে প্রসিদ্ধ এবং শুদ্ধতম মত হচ্ছে সিরাত ইবনে হিশাম এবং ইসহাকের মধ্যে যেগুলো আমরা দেখতে পাই 53টি ধারা রয়েছে। সেই 53টি ধারা হচ্ছে সবচেয়ে পৃথিবীতে শান্তি আনার ক্ষেত্রে মানব জীবনের প্রত্যেকটা সেক্টর সেখানে বিশ্লেষণ করা হয়েছে। ফলে আমরা দেখতে পাই মদিনার সনদ খুব বেশি গুরুত্ব বহন এনেছিল। এখন আসি আমরা মদিনার সনদের টার্মগুলি কি ছিল। আমি
47টি ধারা বা 53টি ধারা সেখানে বলা সম্ভব না। আমি তোমাদেরকে 5-7-10টা কথা সেখানে বলছি, যেগুলোর পরে তোমরা তোমাদের বইয়ের মধ্যে হয়তো তোমাদের যে ইন্টারমিডিয়েট বই রয়েছে সেই বইয়ের মধ্যে তোমরা 10 থেকে 15টার মতো, 15 বা 16টার মতো তোমরা সেখানে ধারা দেখতে পাবা। অর্থাৎ যে সমস্ত ধারাগুলো খুব গুরুত্বপূর্ণ সেই সমস্ত ধারাগুলোকে, সব ধারাই গুরুত্বপূর্ণ কিন্তু সবকিছু দিলে তোমরা সেটা হয়তো ধারণ করতে পারবে না, এই জন্য সব ধারাগুলোকে সেখানে দেওয়া হয়নি। আমি সে ধারাগুলি কেমন ছিল? 1 নম্বর হচ্ছে মদিনায় যে অবস্থানরত যে সমস্ত সম্প্রদায়গুলো, সেই সম্প্রদায় নিয়ে একটি সাধারণ জাতি গঠন হবে, অর্থাৎ সাধারণতন্ত্র সেখানে আমরা দেখতে পাই, সবার অধিকার সেখানে নিশ্চিত করা হবে। 2 নম্বর, মদিনাকে একটি পবিত্র উপত্যকা হিসেবে ঘোষণা করা হয়। 3 নম্বর হচ্ছে কেউ যদি বিপদে পড়ে মদিনাবাসীর মধ্যে, যে সম্প্রদায় সবাই মিলে তাকে সাহায্য করবে, কেউ কারো বিরোধিতা করতে পারবে না। 4 নম্বর হচ্ছে মদিনায় অবস্থানরত কোনো সম্প্রদায় যদি আক্রান্ত হয়, সকলে মিলে ওই সম্প্রদায়ের বিপদের মুহূর্তে আক্রান্ত মোকাবেলা করবে, তবে প্রত্যেকে স্ব সম্প্রদায়ের অর্থনৈতিক খরচ বহন করবে। এবং মদিনায় প্রত্যেকটা সম্প্রদায় যারা রয়েছেন তাদের সার্বভৌম স্বাধীনতা সেখানে রক্ষা হবে। 6 নম্বর, ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে, কারো ধর্মের প্রতি কটাক্ষ বা অ্যাটাক করবে না, ইন্টারফেয়ার করবে না। 8 নম্বর, কেউ যদি অপরাধ করে এই অপরাধের শাস্তির বিধান আল্লাহর বিধান অনুযায়ী হবে। 9 নম্বর, আল্লাহ রাসূল হবেন এই প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্রের সবচেয়ে একজন সর্বোচ্চ লিডার, তিনি সবকিছুর ফয়সালা তিনি করে দিবেন। এবং মদিনার বিরুদ্ধে কেউ যদি বহিঃশত্রু আক্রমণ করে সেটা সকলে মিলেই একটা হয়ে আমরা কি করব, প্রতিহত করব। এইভাবে আমরা দেখি যে তোমাদের বইয়ের মধ্যে 14-15টা টার্মস আমরা দেখতে পাই। সেই টার্মসগুলো, ধারাগুলো মদিনার রাষ্ট্র ব্যবস্থা প্রণয়ন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে এই টার্মসগুলোকে একটু বিশ্লেষণ করে আমরা দেখতে পাই যে সাধারণতন্ত্র গঠন 1 নম্বর টার্মসে আমরা দেখতে পাই। এবং আমরা 26 থেকে 35 নম্বর যে ধারাগুলো আছে সেগুলো যদি বিশ্লেষণ করি আমরা দেখতে পাবো যে একটি রাষ্ট্রের অধিকারগুলো গঠন করার জন্য একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল হচ্ছে এই ধারাগুলো। 2 নম্বর ধারায় আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এভাবেই যে 2 নম্বর ধারা আমরা ইসলামী রাষ্ট্রের গঠন প্রক্রিয়া সেখানে আমরা দেখতে পেয়েছি। এবং যে আল্লাহ রাসূল যে মদিনার রাষ্ট্রের গোড়াপত্তন করেছে, ধর্মীয় অনুশাসন থেকে গোড়াপত্তন করেছে, ইহুদি খ্রিস্টান পৌত্তলিকগণ যে আল্লাহ রাসূলকে অপকটে স্বীকার করে ওনার নেতৃত্ব মেনে নিয়েছেন, সেটা আমরা সেখানে দেখতে পাই। একটি জিনিস দেখতে পাই যে মদিনায় রাষ্ট্র গঠন একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা এই ধারাগুলোর মধ্যে রয়েছে। এবং আমরা দেখেছি প্রত্যেকটি ধারা, এভাবে যদি আমরা 53টি ধারা বা 47টি ধারা যদি আমরা বিশ্লেষণ করি দেখতে পাই মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, সামরিক এবং অন্যান্য যে অধিকারগুলো রয়েছে, একটি নাগরিক তার পৃথিবীতে বাঁচার জন্য, তার জীবন চালানোর জন্য যে সমস্ত দিকগুলো রয়েছে, অধিকারগুলো রয়েছে, সেই অধিকারগুলোকে সে চমৎকারভাবে সেখানে প্রস্ফুটিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার ক্লাসের শেষের দিকে চলে আসছি। আমি আরেকটা জিনিস বলে তোমাদেরকে আমি শেষ করে দিব, সেটা হচ্ছে এই যে চার্টার অফ মদিনা, আমরা এটা বিশ্লেষণ করলাম কি কি জিনিসগুলো সেখানে আছে। চার্টার অফ মদিনার একটি গুরুত্ব সেখানে রয়েছে। আমরা দেখব যে চার্টার অফ মদিনাটা বা মদিনার সনদটা একটি প্রভাব বিস্তার করেছে। প্রথম যেটা
দেখেছি আমরা, সেটা হচ্ছে এটা হচ্ছে প্রথম লিখিত সংবিধান। আমি আগে বলেছি সারা পৃথিবীতে আল্লাহ রসুলের আগে কোনো লিখিত সংবিধান সেখানে ছিল না। আমি হাম্বুরাবি আইনের কথা বলেছি, সোমেরিয়ার যে আইন হয়েছে সেটাও আমরা দেখেছি। সেই আইনের মধ্যে আমরা দেখেছি, কিন্তু সে আইনগুলো লিখিত ছিল না। কিন্তু হাম্বুরাবি থাকলেও এরকম ছিল না। আল্লাহ রসুল প্রথম লিখিত সংবিধান, এটা সৈয়দ আমির আলী তার হিস্ট্রি অফ শর্ট হিস্ট্রি অফ দ্য সারাসিনস এর মধ্যে চমৎকার বিশ্লেষণ, এবং পিকে হিট্রি দ্য হিস্ট্রি অফ দ্য আরবস এর মধ্যে সেই জিনিসটা বলেছে। এবং আমি মন্টেগোমেরি ওয়ার্ড মোহাম্মদ একটা মক্কা মোহাম্মদ এক মদিনা যে যে দুটি বলি মোহাম্মদ এক মদিনার যে পাঠটা লিখেছে, সে পাঠের মধ্যে আমরা দেখেছি যে এটা ফার্স্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। সে পৃথিবীতে প্রথম লিখিত সংবিধান আমরা প্রথম দেখতে পাই। আল্লাহ রসুল সেটা উপহার দিয়েছেন। আর একটি সভ্যতার গোড়াপত্তন করেছেন আল্লাহ রসুল, যে লিখিত সংবিধানের মধ্যে মানুষের সার্বজনীন জীবন ব্যবস্থা যেখানে রয়েছে, যেখানে কোরআন সুন্নাহর ভিত্তিতে মানুষের মৌলিক অধিকারের কথা আমরা যেখানে দেখতে পাই। আরেকটা জিনিস যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় আমরা সেখানে দেখতে পেয়েছি। অর্থাৎ আল্লাহ রসুল তার ইহুদি খ্রিস্টান পৌত্তলিকদের মাঝে নিজের যে ব্যক্তিত্বকে ধরে রেখে একটি বৈপ্লবিক যে পরিবর্তন করার যে প্রজ্ঞার একটি দিয়েছেন, পরিচয় দিয়েছেন, সেটা পৃথিবীর কোনো শাসক বা কোনো নেতা দিতে পেরেছেন কিনা আমরা দেখি না। কিন্তু আল্লাহ রসুল এই একটি জঞ্জাল এবং একটি কুসংস্কারপন্ন একটি সমাজ ব্যবস্থায় নিজেকে একজন বিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে কূটনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। আরেকটা জিনিস সেটা যারা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ। আমরা দেখেছি আওস এবং খাজরাজ গোত্র, সেখানে কি হয়েছে সংঘাতময় অবস্থান ছিল। আমরা দেখেছি বনু কুরাইশ, বনু নাজির এবং বনু যে সমস্ত ইয়েগুলো আছে, সে সমস্ত গোষ্ঠীগুলো ইহুদি খ্রিস্টান পৌত্তলিক এবং মুনাফিকরা যেভাবে মদিনার মধ্যে যেভাবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের মধ্যে একটি ভ্রাতৃত্ব বন্ধনের আবদ্ধ করেছেন। এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের যে সম্পর্ক, সে সম্পর্কটা বিল্ড আপ করেছেন। বিশ্ব ভ্রাতৃত্ব রূপরেখা সেখানে তিনি প্রণয়ন করেছিলেন। আজকে সারা পৃথিবীতে বিশ্ব ভ্রাতৃত্ব, আজকে সারা পৃথিবীতে ট্রিটি বা চুক্তি হচ্ছে, আজকে সারা পৃথিবী যে মানুষের মাঝে মানুষের একটি দেশের সাথে একটি দেশের সম্পর্ক হচ্ছে, একটি গোত্রের সাথে আরেকটি গোত্রের যে সম্প্রীতির একটি বিধান, সেই বিধানটা একটি আন্তর্জাতিকতাবাদ দিয়েছেন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা 28টি ধর্মীয় স্বাধীনতার কথা আমরা দেখেছি এবং মানুষের মূল্যবোধের কথা আমরা দেখেছি। সে ধর্মীয় স্বাধীনতা প্রত্যেকে ধর্ম পালন করবে, যে ধর্মের মধ্যে কেউ কারো হস্তক্ষেপ করবে না। এবং এই হস্তক্ষেপ না করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়েছেন। এবং আমরা দেখেছি যে মানুষের রাজনৈতিক যে অধিকার, সে অধিকারটা সেখানে আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করেছেন। এবং একজন নেতৃত্ব কেমন হওয়া উচিত সেই প্রতিচ্ছবি আমরা সেখানে দেখতে পেয়েছিলাম। শুধু তাই নয়, আমরা দেখেছি সামাজিক যে স্থিতিশীল একটি সমাজ ব্যবস্থা, একটি গোড়াপত্তন সেটা আমরা দেখেছি। অর্থাৎ একটি সুশীল সুন্দর সমাজ ব্যবস্থার রূপরেখা সেটা সেখানে আমরা দেখেছি। ধর্মীয় অনুশাসনগুলো কিভাবে মেনে নিতে হয়, ধর্মীয় অনুশাসনগুলো কিভাবে এস্টাবলিশ করতে হয়, এই যে মসজিদ নির্মাণ করা, সেখান থেকে যে প্রশাসনিক ব্যবস্থাকে কি করা, স্তর বিন্যাস করে সেখান থেকে প্রসার করা, ধর্মীয় কাজগুলোকে সম্পাদন করা, এবং আসহাবে সুফা সুফিবাদ ইসলামের মাঝে যে দায়ী প্রেরণ করা, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখেছি মসজিদে নববী থেকে আল্লাহ রাসূল করেছেন। এবং যে মসজিদে নববীটি প্রতিষ্ঠা করার মাধ্যমে সারা পৃথিবী মুসলিম উম্মার জন্য আমরা দেখেছি একটি মাত্র জিনিস উনি করেছেন, সেটা হচ্ছে একটি আদর্শ মসজিদ। মক্কা মদিনাকে বলা হয় একটি আদর্শ মসজিদের প্রতিচ্ছবি বা আদর্শ মসজিদ এই জন্য বলা হয়, ওই মসজিদের মধ্যে যে সমস্ত এলিমেন্টসগুলো রয়েছে, এলিমেন্টসগুলো একটি পরিপূর্ণ একটি মসজিদে রয়েছে। প্রথম আদর্শ মসজিদ হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। সেই মদিনাতুল মুনাওয়ারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, আমরা ধর্মীয় অনুশাসনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আল্লাহ রাসূলের যে নেতৃত্ব এবং কর্তৃত্ব ছাড়াও আমরা দেখেছি আল্লাহ রাসূলের যে মদিনার যে পুনর্গঠন, মদিনার সমাজ ব্যবস্থা ছিল ভঙ্গুর, রাষ্ট্র ব্যবস্থা ছিল ভঙ্গুর, কোনো কালচারাল সুস্থ কোনো কালচার বা সংস্কৃতি সেখানে চর্চা ছিল না। সেখানে আমরা দেখেছি কোনো ধর্মীয় নিয়মনীতির বালাই ছিল না। সেই একটি ঝঞ্ঝাল এবং ভঙ্গুর এবং অনিষ্ট পাপাচার একটি সমাজ রাষ্ট্রকে তিনি একটি সুন্দর
সমাজ ব্যবস্থার গোড়াপত্তন করেছেন, রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন করেছেন। মদিনার একটা আদর্শ রাষ্ট্র গঠন, সারা পৃথিবীতে এমন রাষ্ট্র কেউ গঠন করতে পারেনি, এর পূর্ব পারেনি, পরেও পারেনি। যে রাষ্ট্রটি গঠন করেছে, যে রূপরেখা দিয়েছে, আধুনিক যুগে এখনো পর্যন্ত এই রূপরেখাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে শান্তির বাণী পৌঁছে দেওয়ার জন্য একটি স্তরে। আমি একটি তথ্য, তোমরা যারা ইসলামের ইতিহাস বা পড়ছো বা ইতিহাস পড়ছো, তোমাদের জ্ঞাতার্থে বলছি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা একটা জিনিস দেখবে যে ইহুদি খ্রিস্টান পত্তলিক যারা নন মুসলিম আছে, তারা কিন্তু এখনো পর্যন্ত আল্লাহ রসুলের চাটারা মদিনাকে স্টাডি করে, তারা কোরআন শরীফকে স্টাডি করে, আল্লাহ রসুলের জীবনকে স্টাডি করে। কারণ কারণ তিনি এমন একজন মহামানব ছিলেন যার কোনো দোষ পর্যন্ত, গুণ ছাড়া দোষ কোনো নন ইসলামিক স্কলার বা অমুসলিম কোনো গবেষক এখনো পর্যন্ত বের করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ, কোনো অপরাধ, কোনো অনিয়ম এখনো পর্যন্ত সারা পৃথিবীর কোনো মুসলমান, টেকনোলজির এত উন্নত হয়েছে, প্রযুক্তির এত উন্নত হয়েছে, কিন্তু আল্লাহ রসুলের আদর্শকে এখনো পর্যন্ত কেউ ত্রুটি তারা বের করতে পারেনি। সুতরাং এটাই প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে যে রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন করেছিল, এই রাষ্ট্র ব্যবস্থাটি ছিল একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র ব্যবস্থাটা ছিল একটি আন্তর্জাতিকতাবাদের রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র ব্যবস্থা ছিল হচ্ছে তৎকালীন নয়, বর্তমান সময়ের জন্য সবচেয়ে একটি মডেল রাষ্ট্র ব্যবস্থা। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে মদিনার রাষ্ট্র ব্যবস্থা শুধু মুসলমানদের জন্য একটি সাধারণ উম্মাহ গঠন নয়, একটি বিধর্মীদের জন্য একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম কিরকম হওয়া উচিত সেটার একটা রূপরেখা সেখানে আমরা দিয়েছি। পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে, তাদের এখান থেকে রাষ্ট্র চিন্তা কেমন হওয়া উচিত, রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হবে, রাষ্ট্রকে কিভাবে সাজানো হবে, রাষ্ট্রের উপাদানগুলো কেমন হওয়া উচিত, এই চার্টার অফ মদিনার মধ্যে রয়েছে। সমাজ ব্যবস্থার স্তর বিন্যাস, যে আমরা ইবনে খালদুন বা কার্ল মার্কসের যে স্তর বিন্যাসগুলো আমরা দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই কার্ল মার্কসের সমাজ বিজ্ঞানীদের যে স্তর বিন্যাস, সেই স্তর বিন্যাসগুলো মদিনা মুনাওয়ারার যে স্টেট পলিসি রয়েছে, সেই স্টেট রাষ্ট্র পলিসির মধ্যে সেগুলো আমরা দেখতে পাই। এইভাবে আমরা ধর্মীয় সংস্কৃতির প্রত্যেকটা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সবকিছু এলিমেন্টস আমরা সেখানে পাই। সুতরাং সর্বোপরি বলতে পারি যে আজকের যে চার্টার অফ মদিনা বা আল্লাহ রসুলের মদিনার সনদ বা মদিনার রাষ্ট্র গঠনের যে আজকে ক্লাসটি, সেই ক্লাস থেকে এই কথাটাই বলতে পারি, একটি আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য সারা পৃথিবী আজকে যেরকম অনাচার, বেবিচার, অন্যায়, অবিচারে ভরে গিয়েছে এবং অমানবিক মানুষ রেডি হয়েছে, মনুষ্যত্বহীন যে সমাজ ব্যবস্থার গোড়াপত্তন হচ্ছে, এগুলো থেকে রক্ষা করার জন্য, জুলুম নির্যাতন থেকে রক্ষা করার জন্য সেই 1400 সালের পূর্বে যে রাষ্ট্রটি গঠন হয়েছিল, সেই রাষ্ট্রটি গঠন করেছেন, যে রাষ্ট্রের রূপরেখা দিয়েছেন মদিনার সনদের মাধ্যমে, যে সারা পৃথিবীতে শান্তির বাণী পৌঁছিয়ে দিয়েছেন, সে রাষ্ট্রের ব্যবস্থার কি করা, অনুসরণ করা, অনুকরণ করা এবং সারা মানব জাতির জন্য সেটাকে ইমপ্লিমেন্টেশন করা, প্রতিফলন করা একটা সময়ের দাবি বলে ঐতিহাসিকগণ বিশ্লেষণ করতে, আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে সেটাকে আমি দাবি করতে পারি। সুতরাং তোমরা যারা আজকের ক্লাসের মধ্যে উপস্থিত আছো, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আজকের ক্লাসটি থেকে তোমরা তোমাদের যে ইয়েগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো পড়িয়েছি সেখান থেকে তোমাদের ইনফরমেশনগুলো তোমরা সংগ্রহ করে তোমাদের যে একাডেমিক যে কার্যক্রম সেটাকে তোমরা কি করবা, ত্বরান্বিত করবা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।